নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে মুখরোচক একটি মিষ্টির রেসিপি। আমি আজ করে দেখাবো আপনাদের ছানার বরফির মিষ্টি। তো চলুন জেনে নেই এর জন্যে আমার কি কি প্রয়োজন। আমি নিয়েছি 1 লিটার লিকুইড দুধ, 200 গ্রাম গুঁড়ো দুধ, চিনি 50 গ্রাম, আমন্ড, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, আর নিয়েছি এলাচ 4টে। তো এই উপকরণ দিয়ে আজ আমি আপনাদের মিষ্টি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিব 1/2 কাপ জল। আমি এখানে 1/2 কাপ জল দেওয়ার পরে এরপরেই ঢেলে দেব 1 লিটার যে লিকুইড দুধটা ছিল ওটা। আমার জল দেওয়ার কারণ বন্ধুরা, যাতে দুধটি কড়াইয়ের নিচে তলায় না বসে যায়। জাল দিব যখন তখন যেন দুধটা না নিচের তলায় লেগে যায়। তো ফুট আসার পরেই আমি তাতে দিয়ে দিব 4টি যে এলাচ, সেটা ফাটিয়ে আমি দিয়ে দেব এবং বেশ খানিকক্ষণ আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, পরপর আমার লিকুইড দুধটা ঘন হয়ে আসছে একটু। এরপরে আমি দিয়ে দিব তাতে ছানা কাটানোর জন্যে ছানার পাউডার পাওয়া যায়, সেটাও দিতে পারেন, নয়তো লেবুর জলও দিতে পারেন। আমি এখানে ভিনিগার একটু ইউজ করেছি, মানে 1/2 কাপ ভিনিগার আর 1/2 কাপ জল। এটা অল্প অল্প দিয়েই আমি ছানাটা কাটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর ছানা পড়েছে। আর হ্যাঁ বন্ধুরা, যখন ছানা কাটাবেন গ্যাসের অফ করে দিবেন, গ্যাসের আঁচটা একেবারে অফ করে দিবেন। আমি জল ঝরিয়ে নিয়েছি এবং ভালোভাবে আলতো হাতে আমি বেশ খানিকক্ষণ 5 মিনিট মতো দাবিয়ে নিয়েছি, যাতে কোনো গঠলা না পাকিয়ে থাকে ছানার ভেতর। ভালোভাবে এইভাবে আমি দাবিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা কতটা মসৃণ লাগছে ছানাটাকে। আর একটি আমি পাত্র নিলাম, কড়াইতে জল দিলাম। এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। তাতে দিয়ে দিলাম 2 কাপ মতো গুঁড়ো দুধ। এবার 2 কাপ মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম, ব্যবহার করছি। ভালোভাবে এটি আমি মিশিয়ে নিলাম, যাতে করে কোনো দলা না থেকে থাকে। ভালোভাবে আমি এটি মিশিয়ে নিব এবং ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার এখানে আমি আরও 1 কাপ দিলাম, যেহেতু আমার পাতলা লাগছে গ্রেভিটা, তো সেই হিসেবে আমি আরও 1 কাপ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। ভালোভাবে ফুট আসা পর্যন্ত আমি ওইটি অপেক্ষা করব। এরপরে দিয়ে দিব যে 50 গ্রাম আমি চিনি রেখেছিলাম, ওই চিনিটা আমি এই দুধে দিয়ে দিব এবং ভালোভাবে মিডিয়াম আঁচে ধীরে ধীরে আমি জাল দিতে থাকবো এবং হাতা দিয়ে আলতো হাতে আমি নাড়াচাড়া করতে থাকবো, নয়তো নিচের তলানিতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, আমার তো কতটা গ্রেভি হয়ে এসছে, কতটা গাঢ়। তাতে দিয়ে দিব আমি যেটা ম্যাক্স করে রেখেছিলাম, সেই যে ছানাটা, ওই ছানাটা আমি এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে কোনো গটলা না ভেতরে থেকে যায়। ভালোভাবে আমি আলতো হাতে বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, আমার পরপর মিষ্টিটা পরপর তৈরি হয়ে আসছে, কত সুন্দরভাবে জলটা মরা আরম্ভ হয়েছে, পরপর জলটা শুকিয়ে এলো এবং আমি এখানে 1 চা চামচ লেবুর রস ব্যবহার করছি, যাতে করে মানে এই মিশ্রণটা ছাড়া ছাড়া বা কাটা কাটা একটু ভাব আসে। এইভাবে আমি 1-2 মিনিট আর জাল দিব এবং জলটাকে ফুটিয়ে কমানোর চেষ্টা করব।
এরপরে দিয়ে দিব আমি এখানে 50 গ্রাম মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। আমি এখানে আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করছি। তো আপনারা চাইলে অন্য কোনো ব্যবহার করতে পারেন কোম্পানির, তো কিন্তু আমি এখানে আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার জিনিসটা তৈরি হয়েছে। আমার এখানে যে লিকুইডটা ছিল জলটা, ওটা অনেকটা মরে গেছে। তো আমি এখানে যে বাদামগুলো ছিল ওইগুলো আমি কুচিয়ে নিয়েছি, কিশমিশও কুচিয়ে নিয়েছি, পুরোটা আমি দিয়ে দিলাম এবং ভালোভাবে আমি এই মিশ্রণটির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবং আরও বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে যে রসটা আছে ওটা আমি আরও একটু মেরে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার মিষ্টির কালারটা এসে গেছে। এই মিষ্টিটি আপনি বাড়িতে রুটির সঙ্গে এবার এমনি টিফিনেও খেতে পারেন, অনেক সুস্বাদু হবে। এবং আমি একটি পাত্র নিচ্ছি, তাতে আমি ব্যবহার করছি কড়াইতে বসানো যে রাউন্ড রিংগুলো হয় ওইগুলো শেপ দেওয়ার জন্যে। এবং সেই মিষ্টির যে আমি পাকটা তৈরি করেছিলাম এটি একটি হাতা দিয়ে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রাউন্ড শেপ হয়ে গেছে। এবারে আমি এটি রেখে দিব প্রায় 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে। ফ্রিজার থেকে 1 ঘন্টা পর বের করে বেশ দেখুন শক্ত হয়ে গেছে। এবার আমি এটিকে বরফির আকারে বা চৌকোনা আকারে কেটে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টিটা কাটিং হচ্ছে, কোনো ভাগেও নি, কোনো গুঁড়ো হয়ে যায়নি, কিছুই হয়নি। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছে। এবং আমি এটি একটি প্লেটে ভালোভাবে সাজিয়ে পরিবেশন করব। এটি আপনারা সন্ধেবেলা কোনো গেস্ট এলে বা রুটির সঙ্গে বা ডিনারের শেষে আপনি এটি খেতে পারেন। অসাধারণ টেস্ট, দেখতেও যেমন হয়েছে এবং খেতেও অসাধারণ টেস্ট হবে নিশ্চয়ই। তো বন্ধুরা বাড়িতে এই রেসিপিটি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা।